শুভ সকাল। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু প্রভুর কৃপাতে ভীষণ ভালো আছি। আজকে হলো শনিবার, আর আজকে শনিবারের সকাল তোমাদের সাথে আমি শেয়ার করব আমি পুরী থেকে কি কি কিনে এনেছি। তো এই ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু ফোনে এত ভিডিও জমে রয়েছে না, তো আমি কোনটা ছেড়ে কোনটা করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তোমরাও অনেক অপেক্ষায় ছিলে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি কি কিনেছি। চলো তোমাদের সাথে প্রথমেই শেয়ার করে নিই। আর আরেকটা কথা বলি, অর্ধেক গিফট আমার সবাইকে দেওয়া হয়ে গেছে, যাদের জন্য এনেছিলাম তাদেরকে তো দেওয়া হয়ে গেছে। আর কি কি দিয়েছি সেটাও তোমাদেরকে বলি। আর দেখো, প্রথমেই আমি কিনেছি হলো এরকম একটা ঘটি, এটা গোপালকে স্নান করানোর জন্য। আর আমার ভীষণ ইচ্ছা ছিল যে পুরীতে গিয়ে যেন আমি অনেক বাসন কিনতে পারি। সবাইকেই দেখতাম, ভিডিওতে দেখতাম যে সবাই কিনে এনেছে, তো আমার এটা অনেক দিনের ইচ্ছা ছিল। তাই আমি মন ভরে একদম বাসন কিনেছি। শুধু আনার অভাবে আর আনতে পারিনি, কে টানবে এত, যেহেতু আমার হাতে গোপাল ছিল। আর এটা আমার একটা মাসি আমার মাকে গিফট করেছে এইটা। আর এই যে এইগুলো সব আমি কিনেছি, এগুলো আমার সব গোপালদেরকে ভোগ দেওয়ার জন্য নিয়েছি। এই দেখো এই বাটিগুলো। আর এটা দেব হলো আমার দিদি মৌসুমি দিকে, যে আমাকে প্রেমানন্দের ছবি এবং আমাকে রাধারানী উপহার দিয়েছে। আর এরকম বাটি আমার একটা বোনকে গিফট করেছি, আমার মামুনিকে গিফট করেছি। আর এইটা আমার একটা ভাইয়ের জন্য রয়েছে, এটা ওকে দেব। আর এগুলো সবই কিন্তু আমার, এই যে দেখো পুরী লেখা, এগুলো কিন্তু ভারী, কিন্তু ভার আছে। আর আমি কিন্তু একদমই হালকা দেখে কিনিনি, ভার দেখেই কিনেছি। আর আমি প্রচুর শপিং করেছি, তোমরা তো জানো যে আমি কত শপিং করতে ভালোবাসি। তো আমি প্রচুর শপিং করে ফেলেছি। আর এটা আমার ছোট গোপালদেরকে স্নান করানোর জন্য কিনেছিলাম। আরও অনেক কিছু কেনার ইচ্ছা ছিল বাসন, জানো তো, কিন্তু যেহেতু কে টেনে নিয়ে আসবে এতটা পথ, ওই জন্য আমি আনতে পারিনি। যেহেতু আমাকে একাই এতটা ক্যারি করতে হবে, তার জন্য আমি অনেক কিছু আনতেও পারিনি, যেহেতু গোপাল ছিল। আর গোপাল যদি সাথে না থাকতো তাহলে হয়তো আরও অনেক কিছু আনতে পারতাম। আর এইটা হলো আমার মৌসুমি দিকে উপহার দেব, তাই জন্য সব থেকে বড়টা আমি এনেছি, দেখো। আর এই যে অনেকটা বড় কিন্তু এই প্রভুকে আমি এনেছি। আর এটা মৌসুমিদির বাড়ি যাব যখন, তখন মৌসুমিদিকে উপহার দেব। আর এই দুটো ব্যাগ এনেছি আমার মায়ের জন্য। আর এই ব্যাগটা আর এই ব্যাগটা, আমার মা তো ব্যাগ ভীষণ ভালোবাসে, তোমরা তো জানো, তাই জন্য এই দুটো ব্যাগ এনেছি। আর আরেকটা ব্যাগ আমার মামুনিকে গিফট করেছি। আর এইটা হচ্ছে আমার ময়ূককে গিফট করেছে, ওখানেই একটা মাসি গিফট করেছে। আর তার সাথে আমিও একটা কিনেছিলাম, তোমরা তো দেখেছো, আমিও একটা কিনেছিলাম জগন্নাথের এরকম। আর আমি আরেকটা এরকম জামা আরেকটা গোপালকে গিফটও করেছি, ওখানেরই এক মাসির গোপাল ছিল বড়, মানে আমাদেরই আত্মীয়, তা ওনাকেও এরকম একটা দিয়েছিলাম। যেনকে আমি একা মানে আমি রোজই একাই শপিং করতে বেরিয়েছি। আর এইগুলো দেখো, এটা আমার গোপালের জন্য এনেছি আচমান, একদম ছোট্ট পুচকু দেখে এনেছি, এত ভালো লাগছিল না। আর এরকম থালার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, এরকম নিয়ে এসছি। একটা বড় কেনার ইচ্ছা ছিল, কিন্তু বড়গুলো বলছে 650 750, ওই জন্য আমি নিতে পারিনি, কারণ দামটা আদৌ ঠিক বলছে কিনা বুঝতে পারছিলাম না, যদি ঠকে যাই তার জন্য আর আনিনি। আর এই দেখো জগন্নাথের একটা থালা এনেছি আমার গোপালের জন্য। আরও অনেক কিছু নেওয়ার ইচ্ছা ছিল, জানো তো, কারণ ওখানে তো আমাকে কেউ বকার মতন ছিল না, আমার মাও ছিল না, আর রিজুও ছিল না। আর রিজু এমনি বকা দেয় না, ও বলছিল যা পছন্দ নিতে থাকো। মা একটু বকাবকি করে যে এত কিছু নিস না। এই দেখো, এটা আমার গোপালের জন্য নিয়েছি, এটাও আমার গোপালের জন্য নিয়েছি। আর এরকম আরেকটা জামা আমি মামুনিকে গিফট করেছি। আর পুরীতে যেই গোপাল সোনা ছিল তাকেও এরকম একটা ড্রেস দিয়েছি, কিন্তু কালারটা আলাদা। আর এটা আমার একটা আঙ্কেল জগন্নাথ দেবকে গিফট করেছে। আর রয়েছে এই প্রভুকে আমি এনেছি ওখান থেকে, আমার ভীষণ ইচ্ছা ছিল আনার। এই দেখো, এটা আমি এনেছি ওখান থেকে, যেটা আমার ময়ূকের পাশে সবসময় থাকবে, আমার ময়ূক পিশুকের পাশে। আর এই যে যেদিনকে গোপাল উপহার পেয়েছিলাম সেদিনকে তো এটা আমি নিজে নিয়েছিলাম। আর দেখো কত সুন্দর, এটা প্রাইস নিয়েছিল 140 টাকা, দামটা একটু বেশি নিয়েছে, তবে ওই যে আমার পছন্দ হয়ে গেছে। আর এই যে একটা জগন্নাথ প্রভুর একটা সেট নিয়েছিলাম এরকম, এটাই নিয়েছিলাম। আরও অনেক কিছু কেনার ইচ্ছা ছিল, কিন্তু আমি শুধু আনার অভাবে আনতে পারিনি। তো আর বাকি যাদের যাদের গিফট দেওয়ার ছিল আমি সবাইকে গিফট দিয়ে দিয়েছি। আর এগুলো সবই আমার। আর এখান থেকে মৌসুমি দিকে কিছু দেওয়ার আছে, ব্যাস এই হলো কেনাকাটা।
আর গোপালের কিছু জামা কিনেছি, তো ওগুলো একটা আমার ভাইকে গিফট করব আর কি। তো ওকে আমি পাঠিয়ে দেবো কুরিয়ার করে, ওর সাথে কথাও হয়ে গেছে, তো পাঠিয়ে দেবো। আর এই দেখো প্রভুকে আজকে দর্শন করো, কত সুন্দর লাগছে। আর এই ফুলগুলো কিন্তু সকালবেলা নিয়েছি, কত মিষ্টি লাগছে দেখো। আর আমার কেনাকাটার কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আমার মা তো মানে দেখে অবাক হয়ে গেছে আমি এত কিছু কিনে এনেছি। ও আরেকটা এই জগন্নাথের একটা মালা নিয়েছি, দেখো জগন্নাথের একটা মালা নিয়েছি। আর এই যে গলায় যে পড়ে আছে এই একটা মালা নিয়েছি, আর আমার গলার একটা মালা নিয়েছি। শ্রী রাধা জগন্নাথ আর আমার একটা রাধে রাধে নিয়েছি, এরকম মালা যেটা আমার গলাতে আর কি পরা রয়েছে। আর আজকের ভোগ দর্শন করো সবাই, যারা প্রণামী দিয়েছিল পুরীতে, তারপরে এখানে আমার বান্ধবীর যে মা দিয়ে গেছিল, তো সবটা অ্যাডজাস্ট করে আজকে ভোগ লাগিয়েছি। আর আজকে দর্শন করো রয়েছে অন্ন, বেগুন ভাজা, এখানে রয়েছে বড়া, চাটনি, আলু ভাজা, আর তার সাথে রয়েছে হলো মিষ্টি, আর এইটা হলো শনপাপড়ি। দেখো এটা হলো ভোগ লাগিয়েছি ভগবানকে, তোমরা সবাই দর্শন করো। আর আমার ছোট্ট সোনাকে দেখো কত সুন্দর লাগছে। আর তোমরা জানিও যে আমার গিফটগুলো কেনা কেমন হয়েছে। আর এই দেখো আমার ছোট্ট সোনারা, ওরা তো বাড়িতে রয়েছে, তোমরা তো জানো অনেক দিন ধরেই কিন্তু রয়েছে। আর এই যে আমার প্রভুকে দর্শন করো, যেই প্রভু আমার জীবনের সমস্ত কিছু, প্রভুকে সবাই দর্শন করো, কত সুন্দর লাগছে। আর এগুলো সব আমি এখন সেট করব, অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। আর কালকে গিয়েছিলাম বোনের বাড়িতে, ওদেরকেও এরকম একটা বাটি দিয়েছি। তো এই হলো আমার সমস্ত কেনাকাটা। আর এই দেখো আমার জগাকে, তো সবাই জানিও যে তোমাদের কেমন লাগলো। আর এখন ভোগ তো দেওয়া হয়ে গেছে ভগবানকে, এখন সবাই প্রসাদ পাবে। আর চলো আজকের ভিডিওটা এইটুখানি, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। রাধে রাধে।